হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব একটা বিল্ডিং এর কিভাবে আমরা ফুডিং এর মালামাল বের করতে পারি। তো আমরা প্রথমে যেরকম দেখতে পারবো, যারা আমরা সাইট ইঞ্জিনিয়ার আছি, যারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে সদ্য নিয়োগ পেয়েছে বিভিন্ন কোম্পানিতে অথবা সরকারি কোনো প্রজেক্টের কাজে বা সরকারি কোনো প্রকল্পে, তো আমাদের হাতে সর্বপ্রথম এরকম একটা ড্রয়িং আসবে। যদি আমরা বিল্ডিং সম্পর্কিত কোনো কাজের সাথে জড়িত থাকি, আমাদের কাছে প্রথমে বিল্ডিং এর ড্রয়িংটি দেওয়া হবে, ফ্লোর প্ল্যান। তো এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম যা করা লাগবে, যদি আমাদের ফাইলিং থাকে, ফাইলিং থেকে কাজ শুরু করতে হবে। যদি ফাইলিং না থাকে, যদি বেসমেন্ট করা হয় ফুটিং, তো এ ধরনের একটা আমরা প্ল্যান দেখতে পারবো। তো আমরা যদি প্ল্যানের পরবর্তীতে চলে যাই, আমাদের প্ল্যানে হচ্ছে কলাম লেআউট দেওয়া থাকবে। আমরা দেখি আমাদের কাছে বর্তমানে রয়েছে হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান, যেখানে হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে ফুটিং এর অবস্থান দেওয়া আছে এবং হচ্ছে কলামের অবস্থান দেওয়া আছে। তো আমরা যদি দেখতে পারি, এখানে হচ্ছে দুই ধরনের ফুটিং আর হচ্ছে দুই ধরনের কলাম ব্যবহার করা হচ্ছে, F1 F2 C2 C1। অর্থাৎ C1 বলতে বোঝানো হয়েছে কলাম নাম্বার 1 আর হচ্ছে কলাম নাম্বার 2। তো আমরা যদি এখন দেখি যে আমাদের ফুটিং গুলো হচ্ছে কত প্রকারের আছে। ফুটিং হচ্ছে F1 F1 F2 F3 F4 F5। ফুটিং এখানে 5 প্রকারের ফুটিং দেওয়া আছে, অর্থাৎ 5টা ফুটিং যে আমরা এখানে দেওয়া রয়েছে, 5টা ফুটিং এর মান কিন্তু বা সাইজ আলাদা আলাদা দেওয়া থাকে। তো আমরা এই ক্ষেত্রে ফুটিং এর যে প্রথমে কাজটা করতে হবে, আমরা হচ্ছে F1 এর আমরা মালামাল হিসেবে বের করব। তো সব ফুটিং এর মালামাল বের করার নিয়ম প্রায় একই। তো আমরা চলুন F1 দিয়ে শুরু করি। F1 দিয়ে যদি আমরা শুরু করতে যাই, তো আমরা নেক্সট পেজে সেটা দেখতে পারবো যে ফুটিং এর একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে ফুটিং এর প্ল্যান দেওয়া থাকবে। এটা হচ্ছে ফুটিং এর সেকশন আর এটা হচ্ছে ফুটিং এর প্ল্যান। তো আমরা যদি দেখি ফুটিং এর প্ল্যানে আমাদের কোনো ডাইমেনশন দেয়া নেই। ফুটিং এর প্ল্যানে কোনো ডাইমেনশন দেয়া নেই, শুধু দেয়া রয়েছে এল বি। এল তে লেন্থ, বি তে হচ্ছে ব্রেথ। আমরা যদি নেক্সট পেজে যাই, তো আমরা এখানে দেখতে পারবো ফুটিং শিডিউল আমাদের হচ্ছে F1 এর মান দেওয়া রয়েছে 5 ফিট ইন্টু 5 ফিট, অর্থাৎ এল এর দিকেও 5 ফিট, বি এর দিকে হচ্ছে 5 ফিট আমাদের ফুটিং এর পরিমাপ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমরা কিভাবে মালামাল বের করব। আমরা সেই পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে একটি দালানের ফুডিং এর মালামাল হিসাব বের করো। তো আমরা প্রথমে যে এই দালানটি আমরা দেখতে পেয়েছি, এই বিল্ডিংটি হচ্ছে আমাদের ফুডিং এর মালামাল বের করতে হবে এখানে, তাই বলা রয়েছে। তো আমরা যদি প্রথমে ফুডিং এর প্ল্যান এবং সেকশনটা দেখি, আমাদের এই অনুযায়ী আমাদের মালামালের পরিমাণটা বের করতে হবে। তো ড্রয়িং হাতে পাওয়ার পরে আমাদের প্রথমে ড্রয়িংটা ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, দেন আমরা আমাদের ক্যালকুলেশনে চলে যাব, এস্টিমেট করা শুরু করব। তো প্রথমে যদি আমরা ড্রয়িং এর সেকশনটা দেখতে পারি, একটা ফুটিং দেখা যাচ্ছে এবং মাঝ বরাবর একটা কলাম উঠে গিয়েছে। তো আমরা ফুটিং এর শেষ প্রান্ত যদি দেখতে পারি, তো এখানে হচ্ছে স্যান্ড ফিলিং 6 ইঞ্চি লেয়ার বাই লেয়ার, অর্থাৎ এখানে হচ্ছে 2 লেয়ারে 6 ইঞ্চি করে স্যান্ড ফিলিং করেছে। শুধু স্যান্ড, এখানে অন্য কোনো ইকুইপমেন্ট নেই বা অন্য কোনো উপাদান নেই, শুধু বালি বালি দিয়ে 6 ইঞ্চি দুইটা হচ্ছে লেয়ার তৈরি করেছে। তারপরে আমরা যদি দেখতে পারি বিএফ বিএফএস, অর্থাৎ হচ্ছে ব্রিক ফ্ল্যাট সলিং এখানে বলা হয়েছে 3 ইঞ্চি। এখানে হচ্ছে ডাইমেনশনটা ভুল রয়েছে, এটা হবে 3 ইঞ্চি। ব্রিক ফ্ল্যাট সলিং হচ্ছে 3 ইঞ্চি, আর উপরে যদি আমরা দেখতে পাই হচ্ছে 3 ইঞ্চি সিসি লেয়ার, এটা হবে 3 ইঞ্চি সিসি লেয়ার, অর্থাৎ আর সিসি না, এটা শুধু হচ্ছে সিসি, অর্থাৎ সিমেন্ট কনক্রিট। এখানে কোনো রড ইউজ করা যাবে না, এটা শুধু কনক্রিট সিমেন্ট দিয়ে এটা
তৈরি করতে হবে 3 ইঞ্চির একটা লেয়ার। তো আমাদেরকে প্রথমে হচ্ছে এটা আমরা যে ফুটিংটা আমরা যে ডিজাইন করছে এবং ফুটিং এর যে আমরা মালামাল বের করব বা ফুটিং এর যে কাজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে মাটির উপর থেকে ইজিএল থেকে আমাদের ফুটিং এর একদম নিচ পর্যন্ত অর্থাৎ 6 ফিট নিচে গিয়ে আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে মাটি অপসারণ করতে হবে, অর্থাৎ হচ্ছে আমাদেরকে এখান থেকে কি পরিমাণে মাটি কাটতে হবে সেটা বাই করতে হবে। এবং তারপরে যদি আমরা দেখি আমাদের স্যান্ড ফিলিং আছে, স্যান্ড ফিলিং করবো, তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদেরকে কতটুকু মাটি কাটতে হবে। তো আমি প্রথমে যদি দেখাই মাটি কাটার ফুটিং এর মাটি কাটার হিসাব। ফুটিং এর মাটি কাটার হিসাব হবে এখানে আমাদের ইজিএল থেকে হচ্ছে 6 ফিট নিচে চলে আসতে হবে মাটি কাটার জন্য। তো আমাদের টোটাল যদি হয় ফুটিং F1 এর সাইজ হচ্ছে আমাদের, আমরা যদি এখানে দেখি F1 এর সাইজ হচ্ছে L এর দিকে হচ্ছে 5 ফিট, B এর দিকে হচ্ছে 5 ফিট, অর্থাৎ শর্ট ডিরেকশনে 5, লং ডিরেকশনেও 5। তো 5 ফিট ইন্টু 5 ফিট। আর হচ্ছে আমাদের উপর এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ফুটিং এর তল পর্যন্ত আমাদের হচ্ছে 6 ফিট, অর্থাৎ 6 ফিট। আমরা যদি হিসাব করি 5 into 5 into 6, 150 CFT, 150 CFT আমাদের মাটি কাটতে হবে। মাটি কাটতে হবে। এবার আমরা যদি যাই হচ্ছে আমাদের নেক্সট স্টেপে আছে হচ্ছে 2 লেয়ার হচ্ছে স্যান্ড ফিলিং করতে হবে। তো আমি যদি স্যান্ড ফিলিং করতে চাই F1, স্যান্ড ফিলিং এর পরিমাণ আমাদের স্যাম্পলিং এ বলছে কি, স্যাম্পলিং হচ্ছে 6 ইঞ্চি লেয়ার বাই লেয়ার, অর্থাৎ হচ্ছে দুইটা লেয়ারে হচ্ছে 6 ইঞ্চি করে আমাদের স্যাম্পলিং করতে হবে। তো আমরা যদি দেখি এখানে আমাদের ফুটিং এর সাইজ হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট, আর স্যাম্পলিং এর হাইট হচ্ছে 6 ইন্টু 2, 12 ইঞ্চি, হচ্ছে 1 ফিট। তো আমাদেরকে 5 ইন্টু 5 ইন্টু 1, 25 CFT হচ্ছে স্যাম্পলিং করতে হবে আমাদেরকে। তো আমরা যদি 25 CFT স্যাম্পলিং করি তো আমাদের দুটো লেয়ার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই স্যাম্পলিংটা আমাদের ভালোভাবে কম্প্যাকশন করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের বেসমেন্টটাও অনেক হালকা হয়ে যাবে। তো আমাদের এবার বলছে যে হচ্ছে BFS ব্রিক ফ্ল্যাট সলিং আছে হচ্ছে আমাদের 3 ইঞ্চি। তো আমরা হচ্ছে F1 এ ব্রিক ফ্ল্যাট সলিং এর পরিমাণ যদি নির্ণয় করতে চাই, তো আমাদের ফুটিং এর সাইজ হচ্ছে এদিকে 5 এদিকে 5, অর্থাৎ 5 ফিট ইন্টু 5 ফিট, 25 SFT স্কোয়ার ফিট। আমাদের সলিং হবে সবসময় স্কোয়ার ফিটে নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি আমাদের হচ্ছে
1 স্কয়ার ফিট সোলিং করতে আমাদের ইট লাগে 3 পিস। তাহলে আমরা যদি 25 ইন্টু 3 দেই তাহলে 75টি ইট লাগবে আমাদের, 75 মাস ইট। আর আমাদের তারপরে রয়েছে হচ্ছে 3 ইঞ্চি সিসি ঢালাই রয়েছে। 3 ইঞ্চি সিসি ঢালাই যদি আমি করতে যাই, 3 ইঞ্চি সিসি ঢালাই F1 সিসি ওয়ার্ক হবে আমার 3 ইঞ্চি। তো আমার ফুটিং এর সাইজ হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট ইন্টু 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে যদি আমি ফিটে নিয়ে আসতে চাই 0.25 ফিট আসে। তো আমি যদি 5 ইন্টু 5 ইন্টু 0.25 তো হচ্ছে 6.25 শেপ থেকে নিয়ে এসেছি। তো আমরা বর্তমানে যেটা করতেছি সেটা হচ্ছে এস্টিমেট করতেছি, আমরা অ্যানালাইসিস করতেছি না। অ্যানালাইসিস করলে আমরা হচ্ছে সিসি ওয়ার্কে হচ্ছে কয় ব্যাগ সিমেন্ট, কত ব্যাগ ক্ষয় এবং কি পরিমাণে বালি লাগবে তা বের করতে হবে। আমি যখন আপনাদের হচ্ছে অ্যানালাইসিস করে শিখাবো তখন হচ্ছে দেখাই দেবো যে কেমনে কি করতে হয়। এটা শুধু জাস্ট আমরা এস্টিমেট করতেছি আমাদের একটা ফুটিং এ কি পরিমাণ কাজ করতে হবে, কাজ করার পরিমাণটাই হচ্ছে আমাদের এস্টিমেট। আর যে মালামালগুলো আমাদের লাগবে, কি পরিমাণ লাগবে, এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো আমাদের সিসের পোর্শনটাও আমাদের শেষ। আমরা এখন যাব ফুটিং এর বেসমেন্টে। ফুটিং এ আমাদের কি পরিমাণে কনক্রিট লাগবে, অর্থাৎ F1 আর সিসি ওয়ার্ক যদি আমরা করতে চাই, তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের আরসিসি ওয়ার্কের জন্য 5 ফিট ইন্টু 5 ফিট ইন্টু আমাদের হাইটটা বের করে নিতে হবে। হাইটটা হচ্ছে আমাদের এখান থেকে ডি। আমরা যদি দেখি আমাদের ডি এর পরিমাণটা কত, সেই ডি এর পরিমাণটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। তো এটা হচ্ছে 12 ইঞ্চি আর এস হাইট হচ্ছে 4 ইঞ্চি, 12 হচ্ছে 16 ইঞ্চি। তো আমি যদি 16 ইঞ্চিতে 12 দিয়ে ভাগ করি 1.33 ফিট। তো আমি যদি দেখাই আমাদের ডেপথ রয়েছে 12 ইঞ্চি, এটা হচ্ছে ফুটিং এর যে হাইটটা সেটা হচ্ছে 12 ইঞ্চি। আর এখানে যে কার্ভ করে টপ আমরা এস এর পরিমাণটা হচ্ছে 4 ইঞ্চি। তো বড় হচ্ছে 16 ইঞ্চি। 16 রে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1.33 ফিট। 5 into 5 into 1.33 ফিট, তাহলে আসে আমার 33.325 সিএফটি আমাদের ফুটিং এর কাজ করতে হবে। তো আমাদের ফুটিং এর কাজ করতে হবে এই পর্যন্ত, কিন্তু আমাদের এই পোর্শনটা ফাঁকা আছে, এই পোর্শনটা ফাঁকা আছে, এইদিকে এই অংশ ফাঁকা আছে, এই অংশটা আমাদেরকে বাদ দিতে হবে। এই অংশটা বাদ দেওয়ার জন্য আমরা যে ডিডাকশনটা করব, ডিডাকশনের পরিমাণটা হচ্ছে আমার, আমি যদি এরকম একটা চিত্র কল্পনা করি, তো আমার এখানে হচ্ছে হাইট দেওয়া রয়েছে। আমি কিন্তু এই পুরো একটা স্কোয়ার শেপে আমি কিন্তু বাইর করে নিয়েছি, তবে আমাকে এই অংশটা বাদ দিতে হবে দুই পাশ থেকে। তো আমি যদি এই অংশটা বাদ দিই দুই পাশ থেকে, এই অংশটা আমার কত কি পরিমাণে আছে এটা যদি আমি বাদ দিই, তো আমার হাইট হচ্ছে 4 ইঞ্চি
আর আমার এই পাশে অংশটা হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি। 1 ফিট 8 ইঞ্চি যদি আমি এতে আসি, 1 ফিট ইন্টু 1 ফিট, চার ইঞ্চিতে যদি আমি হচ্ছে ফিটে নিয়ে আসি, ওটা হচ্ছে 0.33 ইন্টু, এবং হচ্ছে 1 ফিট 8 ইঞ্চিতে যদি আমি ফিটে নিয়ে আসি 1.66, 0.5 ইন্টু 0.33 ইন্টু 1.66, 0.277 SFT আসছে, স্কয়ার ফিটে আসছে। এটা এখনো ফিটে আসে নাই। এটা যদি আমি এখন ইন্টু 5 ফিট দিয়ে গুণ দিই, তো এটা হচ্ছে আমার ফিটে চলে আসবে 0.277 ইন্টু 5 দিলে আমার স্কয়ার ফিটে আসবে, সিএফটিতে আসবে 1.385 সিএফটি ইন্টু যদি 2 দিই, ইন্টু 2 দিলে হবে আমার 2.77 সিএফটি। একটা ফুটিং আমার হচ্ছে শুধুমাত্র এই দুইটা প্রশ্নের জন্য বাদ হচ্ছে 2.77 সিএফটি। তো 2.77 সিএফটি যদি আমি মাইনাস করি, তাহলে আমার আসবে হচ্ছে 33.325 মাইনাস 2.77, 30.5 সিএফটি। তো আজকে আমরা দেখতে পারলাম যে আমাদের একটা ফুটিং এর এই কাজগুলো করতে হবে। তো আমার সিসি ওয়ার্ক সহ যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে সিসি প্লাস হচ্ছে সিসি যে অংশটা 6.25 প্লাস 30.55 সিএফটি যোগ 6.34। আমাদের কাছে হচ্ছে 4টা F1 আছে। আমরা যদি এখন এইটাতে হচ্ছে গুণ দিই 4 দিয়ে, আমাদের 4টা ফুটিং এর বাইর হবে। এটার 4 দিয়ে গুণ দিলে 4টা ফুটিং এর মালামালের পরিমাণ বের হবে। তো এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো করে থাকবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অঙ্ক আমরা কিভাবে করবো এবং মালামালের পরিমাণ কিভাবে নির্ণয় করবো।